হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও দেখো খুব ভালো আছি। তো এখানে দেখো আমরা বিকেলে বেরিয়ে গেছিলাম লেটশেরি হয়ে ঘুরতে। তো দেখো এখানে আমরা বেরিয়ে গেছি। আমি না বিকালবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি, যখন মানে বেরিয়ে গেছি আর কি, তখনই আমি ভিডিওটা স্টার্ট করেছি। কারণ হচ্ছে তার আগে আমি করতে পারিনি ভিডিওটা, আর সোনাও তখন ঘুমোচ্ছিল, আর সোনা উঠে গেলে আমাকে একদমই রেডি হতে দেবে না। তার জন্য আমি আগে থেকে রেডিটা হয়ে গেলাম, একদমই লাস্টে সোনাকে রেডি করে নিয়েছি। আর সমস্ত কিছু যা যা নিয়ে যাব সোনার জন্য সেগুলো তো আছে, সেগুলোও আমাকে গোছাতে হয়। তো সেগুলো গুছিয়ে তারপর ওর পাপাও কিছুটা হেল্প করলো, আর আমিও গোছালাম। তারপর বেরিয়ে গেলাম আমরা তিনজনে ঘুরতে। আর আমার সোনা তো ঘুরতে খুবই ভালোবাসে, তাই জন্য সোনাকে নিয়ে গেলে আমার কোনো অসুবিধা হয় না, শুধু একটু ঘুমিয়ে পড়ে এই আর কি, আর কিছুই না। তো দেখো আমরা এখানে চলে এসেছি। আর তোমাদের যদি আমার আগের ভিডিও দুটো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো আমার ভিডিওগুলো, ঠিক আছে? আর হচ্ছে দেখো আমরা এখানে চলে এসেছি হোম টাউনে। তো হোম টাউনের পরে বিশ্ব বাংলাটা। তোমরা যদি আমার আরও অনেক ভিডিও দেখতে চাও, মানে আমি এখন সেরকমভাবে ভিডিও করতে পারি না, কেন কি আমার মেয়েটা অনেক ছোট। তো ওর জন্য আমার অনেকটা সময় কেটে যায়, মানে ওর পেছনে আমার অনেকটাই সময় কেটে যায়। তার জন্য আমি সারাদিন অত একটা ভিডিও বানাতে পারি না। তাই জন্য যখন কোথাও যাই আমি তখনই টুকিটাকি একটু ভিডিও বানানোর চেষ্টা করি। তাই জন্যই বলছি তোমাদের, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর দেখো শোনো, এখানে কিন্তু হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে ও। আমরা একটু ভুল রাস্তার দিকে চলে এসেছিলাম, জানো, একটু ভুল রাস্তা দিকে চলে এসেছিলাম। মানে আমাদের যাওয়ার কথা ছিল ওই পাড়ের রাস্তাটা দিয়ে, মানে এই পাড়ের ওপার দুটো রাস্তা ছিল। তো ওপারের রাস্তাটা দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল, তো ওই পাড়ের রাস্তাটা দিয়ে আমরা যাইনি, তো এই পাড়ের রাস্তাটা দিয়ে এসে গেছিলাম। তো দেখো আমরা ওই যে দেখা যাচ্ছে অবশ্য, তো চলে এসেছি প্রায় কাছেই। আর হচ্ছে ওই পাশের রাস্তাটা দিয়ে যেহেতু আসিনি, ওই জন্য না একটু প্রবলেম হয়ে গেছে আমাদের, বাইকটা কোথায় রাখবো কোথায় না রাখবো, তার জন্য অসুবিধা হয়ে গেছিলো। আমরা এই পাশের রাস্তাটা ওই পাশের রাস্তাটা এরকম করে ঘুরেই যাচ্ছিলাম। তো তারপরে হচ্ছে ফাইনালি আমরা ওই সাইডে গিয়ে আমরা বাইকটা রাখলাম। তো রাখার পরে তারপরে আমরা এইখানে যে দেখতে পাচ্ছ সাবওয়ে, এখানে এই সাবওয়েটা ক্রস করে আমরা গেছি। দেখো ওই পাশে না একটা পার্ক ছিল ছোটো, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, রাত বলতে তো 7:30 বেজে গেছিলো। তার জন্য আমরা ঢুকিনি, যেহেতু আমরা ওইখানে যাব, বিশ্ববাংলা গেটে যাব, তাই জন্য আমরা সেখানটায় ঢুকিনি। তো দেখো সোনা কিন্তু একটুও ভয় পাচ্ছে না, ওর পাপার কোলে আছে অবশ্য, ও ভয় পায়ও না খুব একটা, যতক্ষণ না আমি ভয় দেবো ওকে। তারপরে হচ্ছে দেখো এখানে সোনা চলে গেল। দেখো চলে এসেছি আমরা বিশ্ব বাংলায় গেটে। ওখানে এসে তো খুবই হ্যাপি, খুব হাসছিল। হঠাৎ হাসতে হাসতে জানি না কী হলো, দেখো মুখটা কেমন হয়ে গেল। বললাম কী হলো মাম্মা, কিছুই বলছে না। তারপর বললাম ঠিক আছে চলো। ও জানি না কি দেখে এরকম করলো। তো তারপর আমরা গেলাম, গিয়ে একটু বসলাম। এখানে আসলে আমি জানি না, খুবই আমার বাড়িতে যত চিন্তা ভাবনা সব আমি বাড়িতেই ফেলে রেখে আসি। আমার মানে আমি যখন ঘুরতে বেরোই তখন আমার শুধু ঘোরার দিকে ধ্যান থাকে, আর কোনো দিকে আমার কিন্তু ধ্যান থাকে না। তারপর দেখো আমরা এখানে মোমো নিয়েছিলাম, মোমো খেয়েছি, মানে ও খেলো মোমো, আর সোনাকে একটা চিড়ে ভাজা করে দিয়েছিলাম। তো সোনার সাথে একটু ভিডিও বানাচ্ছিলাম। তারপরে দেখো আমরা এইটার মধ্যে ঢুকে গেলাম। এটার নামটা আমি ঠিক একটা আমার মনে নেই, জানো তো, এটার নামটা ঠিক একটা মনে নেই আমার। তো এটার মধ্যে ঢুকলাম, ঢুকে কিছুক্ষণ বসলাম। এটার মধ্যে না একটু গান বাজছিল যেন, আর আমার মাম্মা না গান বাজলেই ও শুধু নাচতেই থাকে, একটু গান শুনলেই ও নাচে। তো এখানে একদমই কোলে উঠবে না, এখানে তো নামবেই। পাপার কোলে বসেই নাচ শুরু করে দিয়েছিল, তারপর পাপা নামিয়ে দিল। তারপরে এখানে কিছুক্ষণ নাচলো, তারপরে হচ্ছে নেচে তারপরে আবার একটু বসলো। তারপরে আসার পরে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো ওখান থেকে আমরা বেরোতে তো হবে, আর মামারও অনেক ঘুম পেয়ে যাচ্ছিলো, আর তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখো আবার সাবওয়ে ক্রস করছি আমরা, কারণ সাবওয়ের ওপারে আমাদের বাইকটা রাখা। তো সাবওয়ে ক্রস করে আমরা চলে গেলাম। তারপরে আমরা যেখানে থাকি আমাদের মৃধা মার্কেটের ওপারে না একটা ফুচকাওয়ালা বসে, তো খুব ভালো উনি ফুচকা বানায়। আমি বর কখনও খায়নি, তো আমার বরকে আমি ওখান থেকে খাওয়ালাম ফুচকা। ও খেয়ে বললো খুব ভালো লাগছে, পরে আমার কাছেই আসতে হবে। সো টাটা, টাটা বাই।
যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার